শত্রুকে দূর থেকে মৃত্যু বান মারুন। কিভাবে শত্রুকে দূর থেকে মৃত্যু বান মারবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমি আমাবস্যা রাতে, মহালয়া আমাবস্যা রাত্রিতে যে কাজটা করেছি, ওই কাজটাকে আমি ভিডিও করে রাখছি, আপনাদেরকে ভয়েস দিয়ে বলতেছি কিভাবে কিভাবে আমি কাজটা করছি। আপনারা কিভাবে কাজ করে শত্রু নিধন করবেন, শত্রুকে দূর থেকে শেষ করে ফেলবেন, তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। যত প্রকার বাধা বিপত্তি থাকুক, আমি যতগুলা কাজ করছি আমাবস্যা রাত্রিতে, আমার একটা কাজও মিস যায় নাই। ঠিক আছে, তবে এই কাজটা কিভাবে আপনারা করবেন, কোন নকশা দিয়ে করবেন, কোন সময় করবেন, আমি বিস্তারিত বলে দিতেছি। ইউটিউবে হয়তো বা অনেক ধরনের ভিডিও আপনারা দেখেছেন, তো আজকেও আমি দেখাইতেছি এই ভিডিওটা। অবশ্যই আমি মনে করি ইউটিউবের মধ্যে একদম স্বতন্ত্র একটা ভিডিও আমি দেখাইতেছি। এরকম ভিডিও আপনি এর আগে কখনো, আমি মনে করি, কোনো তান্ত্রিকের কাছে দেখেন নাই। কারণ এরকম বিদ্যা আপনাদেরকে দিবে না, কারণ এরকম বিদ্যা দিলে তাদের ব্যবসা থাকবে না, কারণ ইউটিউবটা এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমাকে অনেক ভাইয়েরা ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে আসল কিছু বিদ্যা দেন বা আসল কিছু মন্ত্র দেন। তো তাদের অনুরোধে মূলত আমার এই বিদ্যাটা দেওয়া, একদম পরীক্ষা করে তারপর আমি আপনাদেরকে দিলাম। আপনারা ভিডিওটা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে শত্রুকে বান মারবেন। তো বান মারার জন্য কি কি দরকার আছে এবং কি কোন সময় করবেন, এখন আমি আলোচনায় চলে যেতেছি। বিশেষ করে শত্রুর শরীর বন্ধ বা শত্রুর জন্য আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, শত্রুর শরীর বন্ধ, অনেক প্রকার চালান দিচ্ছেন, পাঠা বলে দিচ্ছেন, কিন্তু তবুও কাজ করতে পারেন নাই, ওই ভাইয়েরা এই কাজটা করবেন। আবার দেখা গেছে বিদেশ থেকে কাজ করছেন, তান্ত্রিকরা বলতেছে নদী পার হয়ে কাজ হয় না, ওই ভাইয়েরা এই কাজটাকে করবেন। আবার দেখা গেছে শরীর বন্ধের বাহানা দেয় অনেকে, তাদের জন্য এই কাজটা। তো এছাড়া বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত আছেন, কাজ হচ্ছে না বা তান্ত্রিকের দ্বারা দ্বারা ঘুরতেছেন, ভাই আপনাকে আর ঘুরতে, আপনি নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন। আর যদি না পারেন, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন, আমরা করে দেবো ইনশাল্লাহ। এইভাবে মহাযোগ আসনকে ডাইরেক্ট ভিডিও গুলো দেখতে পারবেন। আর যাই হোক, অনেক ভণ্ডপত্রক বের হয়েছে, তাদের থেকে সাবধান থাকবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, দেখেন নাম্বারটার নিচে কিন্তু কোনো দাগ ঠাগ নাই। আর অনেক অসাধু ব্যবসায়ী বের হয়েছে, যারা আমাদের এই ভিডিওটাকে নকল করার চেষ্টা করে নিচে দাগ দিয়ে মিশাই দেয়, তাদের নাম্বার বসায় দেয়। তাদের থেকে সাবধান থাকবেন, ভয়েস শুনবেন এবং আসনের সামগ্রীগুলা ভিডিও করলে দেখে তারপরে নিশ্চিত হয়ে তারপরে কাজ দিবেন, এছাড়া কাজ দিবেন না। তো যাই হোক ভিউয়ার্স, আমি প্রথমত আপনাদেরকে বলে নেই এই কাজটা করার জন্য আপনার কি কি সামগ্রী দরকার। বিশেষ করে এই কুত্তা বান্ধার জন্য একটা নকশা আছে, নকশাটা আমি শেষে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এটার জন্য যে সকল সামগ্রীগুলো বাজার থেকে আপনাকে কিনে আনতে হবে, সেটা হচ্ছে প্রথমত হরিদ্র কিনতে হবে কবিরাজের দোকানে গিয়ে, গন্ধক কিনতে হবে, লবঙ্গ কিনতে হবে 7টা, এবং শ্মশানের মাটি নিয়ে আসতে হবে, কবরের মাটি নিয়ে আসতে হবে, এবং একটা পাঠা বলি দিবেন, পাঠা বলি দিয়ে পাঠার রক্ত নেবেন। আর যদি আপনার পাঠার রক্ত কোনো তান্ত্রিকের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, তাও নিতে পারেন। ঘি নিয়ে আসবেন, একদম খাঁটি ঘি নেবেন, রক্তচন্দন কাঠ নেবেন, এবং যে কাজটা করবে তার বীর্য নেবেন। এই সকল সামগ্রীগুলো দেখেন বাটির মধ্যে সামনে সাদায় নিছিলাম, সাদায় আপনারা নিয়ে নেবেন। তো বিশেষ করে এই কাজটার জন্য আপনাকে মনে প্রাণে একটা বিশ্বাস, পূর্ণদৈর্ঘ্য বিশ্বাস রাখতে হবে, কারণ আপনার যদি বিশ্বাস না থাকে, আপনি আমাকেও ফোন দিয়েন না, এই কাজও করেন না, এখনই ভিডিও দেখে চলে যান। কারণ আপনি যদি এই বিদ্যার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আমি মনে করি 100% আপনার ফলাফল পাবেন। খুদার কসম করে কইলাম, পৃথিবী উল্টে যাবে, এই কাজ মিস হবে না। 100% লাগবে, 100 আমি স্ট্যাম্প করে দিতে পারবো। এই কাজ এরকম ভাবে একটা পাওয়ারফুল একটা কাজ, একটা কাজ মিস যায় নাই। তো যাই হোক, এটার জন্য প্রথমত নকশাটা অঙ্কন করতে হবে এবং আপনাকে একটা পুতুল বানাইতে হবে। শ্মশানের মাটি দিয়ে একটা পুতুল বানিয়ে নিতে হবে, এবং পুতুলের উপর মন্ত্র পাঠ করে যে সকল সামগ্রীগুলোর কথা বললাম, ওই জিনিসগুলো ওই পুতুলের উপর ছিটা ছিটা দিতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন, আমি ওই সকল পাঠার রক্ত এবং কি হরিদ্র, শ্মশানের মাটির লবঙ্গ, এগুলা গন্ধক আমি ছিটা ছিটা দিতেছি এবং কি মন্ত্র প্রয়োগ করতেছি। তো মন্ত্রটা আমি বলে দিতেছি, ওম ব্রহ্মা জগতিনী জগত তৎসা ঊর্ধ্বনায়তন কালিনিকা কালী মহাদেবায় তটস্থ শক্তি মহাজয়ন্তী উৎখাসন মৃত্যুংবরা পিশেষাং অধ্যতায়ং শক্তিকা সোহা। এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। আবার বলতেছি, ওম ব্রহ্মা জগতিনী জগত তৎসা ঊর্ধ্বনায়তন কালিনিকা কালী মহাদেবায় তটস্থ শক্তি মহাজয়ন্তী উৎখাসন মৃত্যুংবরা পিশেষাং আদ্যতায়ং শক্তিকা সোহা। এই মন্ত্রটা পাঠ করবেন এবং কি ওই জিনিসগুলা, সামগ্রীগুলো ওই পুতুলের গায়ের মধ্যে আপনারা দিবেন। দেওয়ার পরে এই পুতুলটা জাগ্রত হয়ে যাবে, এবং বিশেষ করে ওই ব্যক্তির পুতুলটার গায়ের মধ্যে ওই ব্যক্তির নামটা লিখে দিবেন, ব্যক্তির পিতার নামটা লিখে দিবেন, পারলে ব্যক্তির ছবিটা লাগাই দিবেন। লাগাই দিয়ে ওই নকশাটা, বিশেষ করে যে নকশাটা আমি আপনাদেরকে দেখাইতেছি, এই নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই নকশাটাকে অঙ্কন করে পুতুলের গায়ের মধ্যে আপনারা পেঁচায় দিবেন। পেঁচায় দেওয়ার পরে তারপরে এই সামগ্রীগুলো ওটার মধ্যে ঢেলে ঢেলে দিবেন। তো তারপরে কি করবেন, শেষে যে আপনার কাজ হচ্ছে, দেখেন নকশাটা ভালো করে লক্ষ্য করে নেন।